তুমি ঘর ঝাড় দিতে দিতে ঝাড়ুর অপমান করছো। এই অপমানের জন্য এখন তোমার উপর ভয়ঙ্কর পাপ লাগবে। বন্ধুরা, মা লক্ষ্মী বলেন যে ঘরে প্রতিদিন ঝাড়ু লাগানো মহিলারা অনেক সময় অজান্তেই কোনো পাপ করে ফেলেন। আর কোনো 3 প্রকারের ঝাড়ু ভুলেও ঘরে রাখা উচিত নয়, নইলে এ ভয়ঙ্কর দারিদ্র ঘরে পা রাখতে পারে। পড়ে থাকা একটা সাধারণ ঝাড়ুও তোমার ভাগ্যকে আকাশে তুলতে পারে, আবার নিচে ফেলে দিতে পারে। প্রিয় দর্শকবৃন্দ, শাস্ত্রে ঝাড়ুকে মা লক্ষ্মীর রূপ বলা হয়েছে। প্রতিদিন সঠিকভাবে এর ব্যবহার করলে মানুষের জীবনে সমৃদ্ধ আসতে পারে। কিন্তু ঝাড়ু নিয়ে ছোট একটা ভুল হয়ে গেলেও সেই ঝাড়ুই মানুষকে অমঙ্গল করে দিতে পারে। আমাদের সনাতন ধর্মশাস্ত্রে ঝাড়ু সম্পর্কে অনেক সময় শুভ অশুভ নিয়ম বলা আছে। ঝাড়ু নিয়ে কিছু কাজ একদম করা উচিত নয়, নইলে জীবনের সমস্যা বাড়তে থাকে। ঝাড়ুকে সঠিক দিকে সঠিকভাবে রাখা উচিত, কারণ ভুল জায়গায় রাখা ঝাড়ু মা লক্ষ্মীর বোন অলক্ষ্মীকে আকর্ষণ করে, যিনি দারিদ্র্য ও সংকটের প্রতীক। তাহলে আর দেরি না করে আজকের কাহিনী শুরু করা যাক। আর বন্ধুরা, সত্যিকারের শ্রদ্ধা নিয়ে কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখো। বন্ধুরা, এটা অনেক পুরনো কথা। এক শহরে এক অত্যন্ত ধনী শেঠ তার ধার্মিক স্ত্রীর সঙ্গে থাকতেন। শেঠ ভগবান শ্রী বিষ্ণুর এত বড় ভক্ত ছিলেন যে প্রতিদিন ভোরে উঠে প্রথমে তুলসী মাতাকে জল দিতেন, তারপর পূর্ণ ভক্তি নিয়ে পূজা করতেন। তার স্ত্রীও ঠিক ততটাই সদাচারিণী, বিনয়ী এবং ধার্মিক ছিলেন। দুজনের জীবন ধন সুখ আর সম্মানে ভরেছিল, কিন্তু একটাই দুঃখ তাদের সব সময় কষ্ট দিত, সেটা হলো সন্তানের অভাব। দুজনে মনে করতেন কত মানত করতেন, অগণিতবার ভগবানের সামনে মাথা নইয়েছেন, ব্রত রাখলেন, পূজা করলেন, আর একদিন তাদের প্রার্থনা সত্যি হলো। ঘরে একটি সুন্দর কন্যা সন্তান জন্ম নিল। মা বাবা তার নাম রাখলেন সুনন্দা। জন্ম থেকেই সুনন্দা দুজনের চোখের মণি হয়ে উঠল। বলা হয় শিবজি সোমবারের ব্রত আর নানা মানতের ফলে তার এই কন্যা পেয়েছিলেন। তাই তারা তাকে চোখের আড়ালে করতেন না। তারা একটা ছোট্ট ইচ্ছে অপূর্ণ রাখতেন না। তাকে মনে হতো যেন দেবরাজ ইন্দ্রের ঘরে জন্ম নিয়েছে। অন্যদিকে শেঠের অপার সম্পত্তির একমাত্র উত্তরাধিকারিণী ছিলেন সে। সময় গড়াতে লাগলো, আর সুনন্দা শুক্লপক্ষের চাঁদের মতো নির্মল সৌন্দর্য নিয়ে বড় হতে লাগলো। কিন্তু বাবা মায়ের অতিরিক্ত ভালোবাসা, আদর আর বিনা বাধায় লালন পালন ধীরে ধীরে তাকে নষ্ট করে দিল। তার স্বভাব হয়ে উঠল অলসপূর্ণ, চতুর, কপটী ও অহংকারী আর গর্বিত। ছোট্ট কথায় অশ্লীল ভাষা বলতো। পরিবারের বড়রা তো দূরের কথা, চাকরদারেরও অপমান করত, দ্বিধা হতো না। পরিষ্কার পরিচ্ছন্ন প্রতি এত ঘৃণা ছিল যে জীবনে কখনো ঝাড় পর্যন্ত ছয়নি। সময়ের সঙ্গে সে বাবা মায়ের কাছ থেকেও অযৌক্তিক জিনিস দাবি করতে শুরু করলো। প্রতিটি কথায় জেদ করতে লাগলো। সেটা স্ত্রী বুঝতে পারছিলেন না কোথায় ভুল হয়ে গেল। তাদের মনে হলো বিয়ের পর হয়তো তার বুদ্ধি ফিরবে আর সে সংশোধন হয়ে যাবে। যখন সুনন্দার বয়স হলো, সে তার জন্য অনেক ধনী, প্রতিষ্ঠিত আর সংস্কারী ঘর থেকে সম্বন্ধ আনালেন। কিন্তু সুনন্দার স্বভাব তো ঝড়ের মতো। সে প্রত্যেক যুবককে অপমান করত, কারোর সঙ্গে উল্টোপাল্টা কথা বলতো, কারো মজা করত, অনেক সময় তো ছাদ থেকে জল ঢালে এবং বড় হয়ে আসা ছেলেদের ভাগিয়ে দিত। তার এই বালক সুলভ কিন্তু অহংকারে ভরা আচরণে পুরো শহরে তার আলাদা একটা খ্যাতি হয়ে গেল। লোকে তার সঙ্গে দেখা করত দূর থেকে, তার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময়ও ভয় পেত। ফলে শেঠ আর তার স্ত্রী প্রতিদিন চিন্তার সঙ্গে ডুবে থাকতেন। তারা বুঝতে পারছিলেন না তাদের এত আদরের মেয়ে এতটা কিভাবে নষ্ট হয়ে গেল। এই ভারী পরিবেশের মধ্যে দিয়ে একদিন একটা সংযোগ এলো, যা পুরো পরিবারকে দিক বদলে দিল। একদিন সুনন্দা বান্ধবীদের সঙ্গে জঙ্গলে ঘুরতে গিয়েছিল। হঠাৎ তার চোখ পড়ল জঙ্গলে থাকা এক অত্যন্ত গরিব ব্রাহ্মণ যুবকের উপর। তার নাম ছিল শান্তনু। নামের মতোই তার স্বভাব ছিল গভীর, শান্ত, সংযমী আর বিনয়ী। সে ছিল অত্যন্ত বুদ্ধিমান, সব শাস্ত্রের পারদর্শী এবং ভগবান বিষ্ণুর অনন্য ভক্ত। প্রতিদিন ভোরে স্নান করে তুলসী মাতাকে জল দিত, তারপর
গ্রামের শিব মন্দিরে গিয়ে পূর্ণ ভক্তি নিয়ে পূজা করত। সাধারণ জীবন, সরল পথ আর মনে অসীম শ্রদ্ধা, এই ছিল তার জীবনের ভিত্তি। ঠিক সেই সময় সুনন্দা বান্ধবীদের সঙ্গে জঙ্গলে হাঁটছিল। হঠাৎ তার চোখ থেমে গেল শান্তনুর উপর। প্রথমবার তার মনে হলো এমন সাদা মাটা কিন্তু এত আকর্ষণীয় যুবক সে কখনো দেখেনি। তার শান্ত মুখ, সংযত ব্যবহার আর নির্মল ব্যক্তিত্ব সুনন্দার মনে কি যেন জাগিয়ে তুলল, যা সে নিজেও বুঝতে পারল না। দেখতে দেখতে সে তার রূপ আর স্বভাবে মন থেকে মুগ্ধ হয়ে গেল। এরপর আর কি, বাড়ি ফিরেই সে বাবাকে বলল, বাবা, আপনি আমার জন্য অনেক ধনী প্রতিষ্ঠিত ছেলে দেখেছেন, কিন্তু আমার বিয়ে হবে সেই ব্রাহ্মণ যুবকের সঙ্গে, যাকে আমি আজ জঙ্গলে পূজার জন্য যেতে দেখেছি। এটা শুনে শেঠ আর তার স্ত্রী দুজনেই হতবাক। মেয়ের পছন্দে তারা অবাকও হলেন, চিন্তিতও হলেন, কিন্তু মেয়ের সুখের কাছে মন শান্ত করলেন। পরদিন সকালেই শেঠ আর তার মেয়ে সেই যুবককে দেখতে জঙ্গলের কুটিরে পৌঁছে গেলেন। কুটিরের চরম দরিদ্র দেখে শেঠের মনের ভিতর জ্বলে উঠল, কিন্তু মেয়ের ইচ্ছে মনে করে ঠিক করলেন আগে যুবককে বোঝা দরকার। তারা তার কাছে গিয়ে বিনয়ের সঙ্গে বললেন, হে বিপ্রবর, দয়া করে আমার পূর্ণ পরিচয় দিন, আপনার পূর্ণ পরিচয় দিন। তখন শান্তনু সরল হাসি দিয়ে বলল, আসুন, আপনাদের স্বাগত। আমার নাম শান্তনু। আমি এক গরিব ব্রাহ্মণ। ঘরে বৃদ্ধ মা বাবা আছেন। মন্দিরে পূজা আর সেবা করে জীবিকা চালাই। বলুন, আমি আপনাদের কি সাহায্য করতে পারি? শেঠ আস্তে আস্তে বললেন, হে বিপ্রবর, এ আমার কন্যা সুনন্দা। এ আপনাকে মনে চায় এবং আপনার সঙ্গে বিবাহ করতে চায়। এটা শুনে শান্তনু অবাক হয়ে গেলেন। গম্ভীর স্বরে বললেন, হে মহান, আমাকে ক্ষমা করুন। আমি আপনার কন্যার যোগ্য নই। আপনার ঐশ্বর্য আর মর্যাদা আমার চেয়ে অনেক উঁচু। আমি কি আমাদের মজা করছেন নাকি? আমি গরিব, আমার কাছে ধন নেই। আমি আপনার কন্যাকে সেই সুখ সুবিধা দিতে পারবো না যা সে আজ উপভোগ করছে। তখন শেঠ শান্তনুকে ভালোবেসে বোঝালেন আর বললেন, চিন্তা করো না বাবা, আমি তোমাদের দুজনকে এত সম্পত্তি দেব যে তোমরা আরামে জীবন কাটাতে পারবে, কোনো কষ্ট আসবে না। শেঠের এই আশ্বাস আর সরল ভাব দেখে শান্তনু শেষমেশ রাজি হয়ে গেলেন। তারপর শুভ মুহূর্ত দেখে সুনন্দার সঙ্গে শান্তনুর বিবাহ খুব ধুমধাম করে সম্পন্ন হলো। বন্ধুরা, বিয়ের দিনে যখন সব ধর্মীয় বিধি শেষ হলো, তখন সুনন্দার মা তাকে একটা ঝাড়ু দিয়ে বললেন, বেটি, এটাকে যত্নে রাখিস। বিয়ের সময় ঝাড়ু দেওয়া শাস্ত্রে খুব শুভ বলে মনে করা হয়। এতে ঘরে সবসময় মা লক্ষ্মীর বাস থাকে। এটা সমৃদ্ধি আর সৌভাগ্যের চিহ্ন। কিন্তু সুনন্দা সেই ঝাড়ুকে কোনো সম্মান বা গুরুত্ব না দিয়ে এক পাশে ছুঁড়ে রাখল, যেন তার কোনো মূল্যই নেই। সব রীতি শেষ হওয়ার পর সে শ্বশুর বাড়ির দিকে বিদায় নিল। শেঠ মেয়ের সুখের জন্য আগে থেকেই তার জন্য একটা সুন্দর নতুন বাড়ি বানিয়ে দিয়েছিলেন। এছাড়া শান্তনু যাতে ব্যবসা বাড়াতে পারে তার জন্য একটা ধানের দোকানও খুলে দিয়েছিলেন। প্রথম কয়েকদিন সুনন্দা খুব খুশি ছিল, স্বামীর সঙ্গে ভালোবাসার মধুরতায় থাকত। কিন্তু এটা বেশি দিন চলল না। শীঘ্রই তার আসল স্বভাব বেরিয়ে আসলো। আলস্য ও অহংকার তার আগের মতোই শিকড় ঘিরে বসেছিল। সে ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতাকে তুচ্ছ মনে করত, কোনো কাজে হাত দিত না। ধীরে ধীরে ঘর সব সময় ময়লায় ভরে থাকত। খাবার বাসন ঘন্টার পর ঘন্টা পড়ে থাকত। ঘরের কোণে মাকড়সার জাল ঝুলতে লাগলো। মনে হতো যেন সেখানে কেউ থাকেই না। একদিন শান্তনু খুব নম্রভাবে তাকে বোঝালেন, সুনন্দা, একজন পতিব্রতা স্ত্রীর পরিচ্ছন্নতার প্রতি ভালোবাসা থাকা উচিত। ঘরের কাজে দুঃখ হওয়া উচিত না। কিন্তু তুমি কোনো কাজেই হাত দাও না, এটা ঠিক নয়। এতে সুনন্দা রেগে উঠল। আহা, ছাড়ুন তো, আপনিও এসব বকবক করেন? আমি মায়ের ঘরে আজ পর্যন্ত কোনো কাজ করিনি, এখানেও করব না। আপনার যদি মনে হয় আপনার মা বেশি কাজ করছেন, তাহলে আমি আজই বাবাকে বলে দিচ্ছি 2-4 চাকর পাঠিয়ে দিতে। আচ্ছা, এসব তো আমারই সম্পত্তি, তাহলে আমাকে কাজ করতে হবে কেন? স্ত্রীর এমন কঠোর আর অপমানজনক কথা শুনে শান্তনু ভেতরে ভেতরে হতবাক হয়ে গেল। তার কাছে বলার কোনো কথাই রইল না। সে কখনো ভাবেনি
তার স্ত্রী এত অহংকার আর কঠোরতায় ভরা হবে। অন্যদিকে শাশুড়িও অনেকবার তাকে বোঝাতেন কিভাবে ঘর সামলাতে হয়, বড়দের সম্মান করতে হয়, ঘরকে কিভাবে পরিষ্কার আর সুখী রাখতে হয়। কিন্তু সুনন্দার উপর কোনো কথারই প্রভাব পড়ত না। সে তেমনই রয়ে গেল। কিছুদিন পর শান্তনু নিজের ছোট্ট ব্যবসা শুরু করলেন, কিন্তু স্ত্রীর অবহেলা, ঘরের ময়লা আর টেনশনের পরিবেশ তার ব্যবসায় খারাপ প্রভাব ফেলতে লাগলো। তার দোকানে কেউ আসতো না। যদি কেউ কদাচিৎ আসতো, শান্তনুর উদাস মুখ আর ক্লান্ত মন দেখে চুপচাপ চলে যেত। এভাবে দিন কাটতে লাগলো আর অবস্থা আরো খারাপ হতে লাগলো। তারপর একদিন এমন এলো যখন ব্যবসার কাজে শান্তনুকে অন্য শহরে যেতে হলো। তিনি সূর্য ওঠার আগেই উঠলেন। কাউকে কিছু না বলে নিজের জিনিস গুছিয়ে গরুর গাড়ি নিয়ে চুপচাপ বেরিয়ে পড়লেন। মন ভারী ছিল, কিন্তু দায়িত্ব তাকে এগিয়ে যেতে বাধ্য করল। অন্যদিকে ঘরে সূর্য ওঠার পর শাশুড়ি তার পুরনো ঝাড়ু দিয়ে ঝাড় দিচ্ছিলেন। সেই ঝাড়টাই তিনি পুরনো বাড়ি থেকে খুব যত্নে এনেছিলেন। তিনি বিশ্বাস করতেন ঝাড়ুতে মা লক্ষ্মীর বাস, আর যে মহিলা প্রতিদিন ঝাড়ু দেয় তার উপর লক্ষ্মীকে বা বজায় রাখেন। কিন্তু ছেলের বউয়ের কঠোর ব্যবহারের জন্য তিনি চুপচাপ নিজের কাজ করে যেতেন। সেদিন হঠাৎ সুনন্দার চোখে পড়ল শাশুড়ির হাতের সেই ঝাড়ুর উপর। তখনই তার মনে পড়ল বিয়ের সময় তার মা তাকে শুভ চিহ্ন হিসেবে একটি ঝাড়ু দিয়েছিল। সে তৎক্ষণাৎ সেই ঝাড়ু খুঁজে এনে শাশুড়ির হাত দিয়ে ব্যঙ্গের সুরে বলল, আরে মা, আপনি যেন গরিব থাকার কসম খেয়ে এসেছেন। বাবা এত বড় প্রাসাদের মতো বাড়ি দিয়েছেন, আর আপনি এই ছেঁড়া পুরনো ঝাড়ু নিয়ে ঘুরছেন। চলুন এখান থেকে এই নতুন ঝাড়ুটাই ব্যবহার করুন। আর হ্যাঁ, সেই পুরনো ঝাড়ু আর ঘরে দেখতে চাই না। বেচারি শাশুড়ি আগে থেকেই বউয়ের মেজাজ জানতেন। কিছু না বলে চুপচাপ ঝাড়ু নিয়ে কাজ করতে লাগলেন। পরদিন যখন সুনন্দার কয়েকজন বান্ধবী এলো, সবাই মিলে হাসি ঠাট্টা করছিল, ঠিক তখনই শাশুড়ি সেই পুরনো ঝাড়ু নিয়ে পাশ দিয়ে যাচ্ছিলেন। সুনন্দার চোখ পড়তেই তার রেগে ফেটে উঠল। সে রাগে উঠে দাঁড়ালো। শাশুড়ির হাত থেকে ঝাড়ু কেড়ে নিয়ে বাড়ির বাইরে ছুঁড়ে ফেলে চিৎকার করে বলল, আরে বুড়ি, আমি তোকে স্পষ্ট বলে দিয়েছিলাম এই পুরনো ঝাড়ু ঘরে রাখবি না। তুই আমার বান্ধবীদের সামনে আমার ইজ্জত নষ্ট করছিস কেন? বাবা তোকে থাকতে বাড়ি দিয়েছে বলে তুই আমার কথার কোনো মান্য করিস না। এখানে থাকতে হলে আমার নিয়মে থাকবি, নইলে এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই তোর। বউয়ের মুখ থেকে এমন কঠোর আর অপমানজনক কথা শুনে বিচারী শাশুড়ির পায়ের তলা থেকে মাটি সরে গেল। তিনি কিছুই বলতে পারলেন না। নিজের কাপড় আর অল্প কিছু জিনিস গুছিয়ে চুপচাপ স্বামীকে নিয়ে পুরনো বাড়ির দিকে ফিরে গেলেন। আর তার মনে গভীর ব্যথা ছিল। বউয়ের এমন ব্যবহার তিনি সহ্য করতে পারেননি। অন্যদিকে সন্ধ্যায় যেমন মেহমানদের জন্য সুনন্দা রান্না করলো, সবাইকে পরিবেশন করলো, সবাই হাসি হাসি খেয়েও নিল। কিন্তু যখন তার নিজের পালা এলো, ততক্ষণে সব খাবার শেষ। তার জীবনে প্রথমবার এমন হলো যে তাকে খালি পেটে ঘুমাতে হলো। এটা তার কাছে আশ্চর্য এবং অপমান দুটোই ছিল। পরদিন সকালে ওকে ঘরের ময়লা দেখে বাধ্য হয়ে ঝাড়ু তুলতে হলো। সে পরিষ্কার করলো ঠিকই, কিন্তু কাজ শেষ হতেই ঝাড়ুটা ঘরের কোণে ছুঁড়ে ফেলে দিল আর পা দিয়ে ঠেলে আলমারির নিচে ঢুকিয়ে দিল। বন্ধুরা কখনো ঝাড়ুকে মাথার উপর রাখতো, কখনো উল্টো করে ঠেস দিত, কখনো দরজার মাঝখানে ফেলে রাখত। প্রায় সন্ধ্যার পর ঝাড়ু দিতে আর আবর্জনা বাইরে ফেলে দিত। শাস্ত্রমতে এসব মা লক্ষ্মীর অপমান। এটা দুর্ভাগ্য আর দারিদ্র্যকে ডেকে আনে। সুনন্দার এইসবের কোনো জ্ঞান ছিল না। সে এটাকে শুধু সাধারণ ঘরের কাজ মনে করত আর অজান্তেই বড় বড় ভুল করতে থাকলো। পরদিন স্নান করে সে খাবার বানালো, মেহমানদের খাওয়ালো, কিন্তু খাবার শেষ, আবার তার থালা খালি। সে অবাক হয়ে গেল। মনে মনে ভাবল, আমি তো গত রাতের চেয়ে অনেক বেশি খাবার বানিয়েছিলাম, তবু আমার জন্য কিছু বাকি রইল না। কি করে? কিছুক্ষণ পর সে নিজের জন্য আলাদা ভাত রান্না করে খেয়ে দিন কাটালো। তারপরেও দিনও ঝাড়ু দিল, কিন্তু অভ্যাস একই। পরিষ্কারের পর ঝাড়ুটা পা দিয়ে ঠেলে বাইরে বের করে দরজার পিছনে দাঁড় করিয়ে রেখে দিল। সে জানতেই না যে ধীরে ধীরে নিজের ঘর থেকে শুভ শক্তিকে বাইরে ঠেলে দিচ্ছে। বন্ধুরা, হওয়ার ছিল অন্য কিছু। সুনন্দা অজান্তে ভুল করতে থাকলো, কিন্তু তার ঘরে বাড়তে থাকা নেগেটিভিটি আর দুর্ভাগ্য সে একদম বুঝতে পারছিল না। শাশুড়ি চলে যাওয়ার পর
সে একা হয়ে গিয়েছিল, তাই প্রতিদিন কেউ না কেউ তার সঙ্গে দেখা করতে আসতো। সে প্রতিবার আগের চেয়ে বেশি খাবার বানাতো, কিন্তু প্রতিবার খাবার শেষ হয়ে যেত। তার জন্য এক দানাও বাকি থাকতো না। এখন তার ঘরে সব কিছু থাকা সত্ত্বেও তার জীবন খারাপের দিকে যেতে লাগলো। বাইরে থেকে সে রানীর মতো দেখাতো, কিন্তু খাবারের অভাব আর ক্রমাগত দুর্ভাগ্যে ধীরে ধীরে শুকিয়ে কঙ্কাল হয়ে গেল। এভাবে আরো কিছুদিন কাটলো। একদিন শান্তনুও বাড়ি ফিরে এলেন। ভেতরে ঢুকেই দেখলেন মা বাবা কোথাও নেই। তিনি ঘাবড়ে গিয়ে বললেন, আরে ভাগ্যবতী, আমার মা বাবা কোথায়? এতদিন ধরে চোখে পড়ছে না। আমি তো রাস্তায় খুঁজতে খুঁজতে এসেছি। তুমি জানো তারা কোথায় গেছেন? সুনন্দা নির্লজ্জের মতো বলল, তারা আমার সঙ্গে থাকতে পছন্দ করেননি, তাই নিজেদের পূর্ণ ভাগ্যে ফিরে গেছেন। এখন তাদের এখানে থাকারও কোনো দরকার নেই। এটা শুনে শান্তনুর হৃদয় ভেঙে গেল। তিনি সব বুঝে গেলেন যে সুনন্দার কাছে তার মা বাবা বোঝা হয়ে গেছিলেন। তিনি জানতেন এখন কিছু বললে ব্যাপারে আরও খারাপ হবে। সেদিন তিনি কিছু না বললেন, চুপচাপ খেয়ে ভারী মনে শুয়ে পড়লেন। পরদিন সকালে স্বামী স্ত্রী বারান্দায় কোনো কথায় ঝগড়া করছিলেন। হঠাৎ দেখলেন এক সাধু তাদের বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিলেন। সাধু বাড়ির দিকে দু হাত জোর করে প্রণাম করে কিছু মনে মনে বললেন এবং চলে গেলেন। দুজনেই অবাক হয়ে যে সাধু আসলে কাকে প্রণাম করছেন। কিন্তু আশ্চর্য এখানেই শেষ নয়। পরদিনই একই একই ঘটনা। সাধু এলেন, বাড়ির সামনে দাঁড়িয়ে হাত জোর করে প্রণাম করলেন আর চুপচাপ চলে গেলেন। এটা প্রতিদিনের নিয়ম হয়ে গেল। এদিকে সুনন্দার খারাপ অভ্যাস, আলস্য, অহংকার এবং ঘরের অবস্থা বাড়তে থাকলো। ধীরে ধীরে ঘরের সব ধন সম্পদ শেষ হয়ে গেল। সে বারবার বাবার কাছে টাকা চাইতো, আর শেষমেশ বাবাকেও কাঙাল করে দিল। অবশেষে একদিন শান্তনুর অভ্যাসে বিরক্ত হয়ে সব ছেড়ে চলে গেলেন। তিনি মা বাবার সেবা করতে লাগলেন, তাদের আবার নিজের কাছে নিয়ে এলেন। এখন ঘরে শুধু সুনন্দা একা। বন্ধুরা, সেই সাধু কোনো সাধারণ মানুষ ছিলেন না। তিনি সাক্ষাৎ ভগবান শ্রী হরি বিষ্ণু, যিনি সাধুর ভেষে পৃথিবীতে এসেছিলেন। কারণ সুনন্দার মা বাবা ছিলেন বিষ্ণু সত্যিকারের ভক্ত, তাই ভক্তবৎসল প্রভু নিজেই তার সাহায্যের পথ দেখাতে এসেছিলেন। কিন্তু সুনন্দার অবস্থা ছিল একদম উল্টো। সে এখন পুরোপুরি একা, কিন্তু তার স্বভাব বদলায়নি। যে অল্প টাকা ছিল তাও সে বিলাসতায় উড়িয়ে দিল। তার বাবাও এখন তার পরিত্যাগ করলেন। শেষমেশে সে নিঃস্ব অসহায় এক নিজের বাড়িতেই রয়ে গেল। এখন তার নিজের কর্মের জন্য গভীর অনুতাপ হতে লাগলো। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। তবে একটা জিনিস এখনো বদলায়নি। সেই সাধু এখনো প্রতিদিন তার বাড়ির সামনে আসেন, হাত জোর করে প্রণাম করেন আর মনে মনে কিছু বলে চলে যান। অবশেষে একদিন সুনন্দা আর সহ করতে পারল না। সে রাগে বাড়ির বাইরে এসে বলে, আরে সাধু, কেন প্রতিদিন আমার বাড়িকে প্রণাম করো? আমার বাড়িতে এমন এখন তো কিছুই বাকি নেই, তবু তুমি প্রতিদিন হাত জোর করে দাঁড়িয়ে থাকো। তো আসলে কি চাই? সাধু হেসে বললেন, হে কন্যা, আমি তোমার বাড়িতে বিরাজমান দেবী অলক্ষ্মীকে প্রণাম করি। তোমার বাড়ির ময়লা, আলস্য, অহংকার, গর্ভ আর কঠোর কথা, এই সবই অলক্ষ্যের রূপ। আমি তাকে প্রণাম করি যাতে তিনি কখনো আমার বাড়িতে প্রবেশ না করেন। দেখো, তোমার বাড়ির ছাদে যিনি বসে আছেন তিনিই সেই। বন্ধুরা, এটা শুনে যেন সুনন্দার প্রাণ শুকিয়ে গেল। তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। মুখ সাদা হয়ে গেল। কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল, দাঁড়িয়ে রইল। তার শ্বাস আটকে গেল, গলায় কথা আটকে গেল। যখন একটু সামলে নিল তখন তার মনে হলো সে সত্যিই খুব বড় অপরাধ করেছে। সে নিজের হাতে মা লক্ষ্মীকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে অলক্ষ্মীকে জায়গা করে দিয়েছে। এই বোধ হওয়ার সঙ্গে সঙ্গে সে জোরে জোরে কাঁদতে লাগলো। বুঝতে পারলো তার জীবনে যা কিছু খারাপ হয়েছে তা সব তার নিজের কর্মের ফল। সে সাধুর পায়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, হে মহাত্মা, দয়া করুন, আমায় কোনো উপায় বলুন, আমাকে বিপদ থেকে বের করুন। সুনন্দার চোখে অনুতাপের অশ্রু দেখে সাধু, যিনি আসলে সাক্ষাৎ ভগবান শ্রী হরিবিষ্ণু, বললেন, হে কন্যা, যদি তোর মধ্যে সাহস থাকে তবে মন দিয়ে শোন। এসব তোর নিজের ভুলের ফল। তুই ঘরে রাখা ঝাড়ুর অপমান করেছিস, অপবিত্র করেছিস, তিরস্কার করেছিস। এই কারণেই দেবী মা লক্ষ্মী রাগ করে তোর বাড়ি ছেড়ে চলে গেছে। সুনন্দা কাঁদতে কাঁদতে বলল, হে স্বামী, আমাকে ক্ষমা করুন। আমি আজ থেকে মা লক্ষ্মীর নিত্য পূজা করব। আমার অপরাধের জন্য ক্ষমা চাইব। দয়া করে আমাকে পথ দেখান।
তখন সাধু ভগবান বিষ্ণু বললেন, হে কন্যা, ওঠো আর শান্ত হও, আমি তোকে পথ দেখাচ্ছি, কিন্তু এখন থেকে আমার প্রতিটি কথা মন দিয়ে শুনতে হবে। সুনন্দা 2 হাত জোর করে সাধুর পায়ে পড়ল আর বলল, মহারাজ, আমি তৈরি, দয়া করে সঠিক পথ দেখান। তখন সাধু শুরু করলেন, হে কন্যা, ঝাড়ু শুধু ময়লা পরিষ্কারের জিনিস নয়, এটা তোমার বাড়ির ভাগ্যের দিকও বদলাতে পারে। শাস্ত্রে এটাকে মা লক্ষ্মীর প্রতীক বলা হয়েছে। সঠিকভাবে রাখলে এটা ঘরে ধন, সম্পদ, সুখ, সমৃদ্ধি আর শান্তি আনে, কিন্তু এর প্রতি অবহেলা আর অপমান দারিদ্র্য, ঝগড়া আর বিপদ আনে। এখন আমি তোকে ঝাড়ুর প্রকারভেদ বলছি, কোনটা শুভ আর কোনটা অশুভ। ঝাড়ু 3 প্রকার। প্রথম, প্লাস্টিকের ঝাড়ু। এটা একদমই পরিত্যাজ্য, এতে কোনো ধর্মীয় শক্তি নেই, তাই ব্যবহার শুভ নয়। দ্বিতীয় হলো ঘাসের ঝাড়ু। এটাই সবচেয়ে পবিত্র ও উপযুক্ত, একে মা লক্ষ্মীর বাহনও বলা হয়। তৃতীয় হলো ফুল বা সাজানো ঝাড়ু। এটা শুধু সাজানোর জন্য, এটা কখনো পরিষ্কারের কাজে লাগানো চলবে না। ঘর পরিষ্কারের জন্য সব সময় শুধু সম্পূর্ণ প্রাকৃতিক ঘাসের ঝাড়ু ব্যবহার করতে হবে। হে কন্যা, ঝাড়ু কেনার শুভ সময়ও তোমার ভাগ্যকে প্রভাবিত করে। শনিবার, মঙ্গলবার বা রবিবার, এই পুরো দিনগুলিতে ঝাড়ু কেনা সবসময় শুভ, আর সোমবার, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার কেনা অশুভ, এড়িয়ে চলতে হবে। দীপাবলি, অমাবস্যা, গ্রহণ ও পূর্ণিমার মতো পবিত্র তিথিতে ঝাড়ু কিনে ব্যবহার করলে ধন বাড়ে বলে মনে করা হয়। এখন শোনো, ঝাড়ু ঘরে রাখার সঠিক দিক কি। ঈশান কোণ মানে উত্তর পূর্ব দিকে ঝাড়ু কখনো রাখবে না, কারণ এটা পুজোর জায়গা, আর এখানে ঝাড়ু রাখলে দেবতারা অসন্তুষ্ট হন। ঘরে ঝাড়ু রাখার জন্য দক্ষিণ পশ্চিম দিক সবচেয়ে ভালো, এটা নেতৃত্বের কোণ আর ঘরের মালিকের উন্নতির সূচক। এবার ঝাড়ু দেওয়ার সময় আর তার প্রভাব শোনো। সূর্যোদয়ের আগের সময়টা সবচেয়ে শুভ। এই সময় ঝাড়ু দিলে ঘর থেকে দারিদ্র্য, রোগ, কষ্ট আর নেগেটিভিটি দূর হয় এবং মা লক্ষ্মী প্রসন্ন হন। দুপুরের সময় সাধারণ, এতে বিশেষ লাভও নেই, বড় ক্ষতিও নেই। প্রয়োজন মতো পরিষ্কার করতে পারো, কিন্তু সন্ধ্যা আর সূর্যাস্তের পর ঝাড়ু দেওয়া একদম অশুভ। এই সময় ঝাড়ু দিলে লক্ষ্মীজি বাড়ি ছেড়ে চলে যান আর অলক্ষ্মী প্রবেশ করেন, ফলে দারিদ্র্য আর বিপদে বাড়ে। এটা রাতে দেবতাদের সময়, তাই ঝাড়ু দেওয়া নিষেধ। তবে কোনো কারণে যদি রাতে কোনো কারণে দুধ পড়ে যায়, কিছু ভেঙে যায় বা দুর্ঘটনা ঘটে থাকলে ঝাড়ু দিয়ে শুধু ময়লা এক জায়গায় জড়ো করবে। রাতের বেলা কিছুতেই সেই আবর্জনা বাড়ির বাইরে ফেলবে না। সেই কাঁচরা সূর্য ওঠার পরেই বাইরে ফেলতে হবে, কারণ রাতে আবর্জনা বাইরে বার করা মানে লক্ষ্মীজিকে বাড়ি থেকে বিদায় দেওয়ার সংকেত। এতে ধন হানি হয়। ঝাড়ুকে কখনো উল্টো করে বা ছড়িয়ে ছিটিয়ে রাখা চলবে না। ঘরের সবচেয়ে কোণায় ঢেকে রাখে মা লক্ষ্মীর মতোই সম্মান দিয়ে রাখতে হবে। বাইরের লোকের চোখের আড়ালেও রাখতে হবে। হে কন্যা, এবার আরও কিছু গুরুত্বপূর্ণ নিয়ম শোনো। তোমার মনে নিশ্চয়ই প্রশ্ন এসেছে যে ভাঙা ঝাড়ু কি করতে হয়। মন দিয়ে শোনো। ভাঙা ঝাড়ু শুধু শনিবারই বাড়ি থেকে বের করতে হবে। কখনো ঈশান কোণে, উত্তর পূর্ব দিশারে বা পূজার জায়গায় রাখা চলবে না। ফেলার আগে তার সম্মান করা জরুরি। পায়ে ছোঁয়াবে না, এমনি কোথাও দেখানোর জন্য রেখে দেবে না। সম্ভব হলে নদীতে ভাসিয়ে দাও বা খেতে ফেলে দাও, যাতে অপবিত্রতা না ছড়িয়ে সে নষ্ট হয়ে যায়। এবার ভালো করে বোঝো, ঝাড়ু দেওয়ার সঠিক সময় কোনটা। সকালে বা দিনের বেলায় ঝাড়ু দেওয়া শুভ, কিন্তু সূর্যাস্তের পর, রাতে বা কেউ বাড়ি থেকে চলে যাওয়ার পর ঠিক করে ঝাড়ু দেওয়া অশুভ। বৃহস্পতিবার ঝাড়ু বা পোছা দেওয়া থেকে বিরত থাকতে হবে, কারণ এতে দেবী লক্ষ্মী রাগ করেন। সূর্যাস্তের পর আবর্জনা বাইরে ফেলাও নিষেধ। একটি বিশেষ গোপন উপায় আছে। শুক্রবার, অমাবস্যা এবং গ্রহণ ও পূর্ণিমার ভোর 4:30 কাউকে না জানিয়ে মন্দিরে ঝাড়ু দান করলে অত্যন্ত শুভ। এতে লক্ষ্মী কৃপার বিশেষ যোগ তৈরি হয়। দরজায় রাতে ঝাড়ু রাখলে নেগেটিভিটি শক্তি আটকে যায়, কিন্তু সকালে তুলে লুকিয়ে রাখতে হবে। পৌঁছার জলে সমুদ্রের লবণ মেশাতে হবে, এতে ঘরের নেগেটিভিটি শক্তি নষ্ট হয়। এবার ঝাড়ু নিয়ে কিছু সাবধানতা মনে রাখো। প্রথমে, ঝাড়ু কখনো দাঁড় করিয়ে রাখবেন না। দ্বিতীয়, পায়ে ঝাড়ু ছোঁয়াবেন না।
ভুলেও ছুঁয়ে গেলে তৎক্ষণাৎ ক্ষমা চেয়ে ঝাড়ু পরিষ্কার করে নেবে। তৃতীয়, ঝাড়ুকে দিয়ে কোনো পশু বা পাখিকে মারবেন না, বিশেষত গরু বা ছাগলকে নয়। চতুর্থ, কোনো শুভ কাজ বেরোনোর আগে ঝাড়ু দেবেন না, এতে দোষ লাগে। এসবে শুনে সুনন্দা বলল, হে মহারাজ, আপনি আমাকে ঝাড়ু সম্পর্কে এত গুরুত্বপূর্ণ নিয়ম বলেছেন, আমি খুব কৃতজ্ঞ। কিন্তু আমি অনেকদিন ধরে ঠিকমতো খেতে পারছি না। প্রতিদিন অনেক খাবার বানাই, কিন্তু খেতে বসার সময় সব শেষ হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে? তখন সাধুরূপী ভগবান বিষ্ণু মৃদু হেসে বললেন, হে কন্যা, এটাও তোমার নিজের ভুলের ফল। সব কিছু থাকা সত্ত্বেও তুমি মা সমান শাশুড়িকে খাবার থেকে বঞ্চিত রেখেছ, তার গরিবের মজা করেছ, আর শেষে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছ। এই কারণে দেবী অন্নপূর্ণা রাগ করে চলে গেলেন। তুমি কখনো কোনো ভিখারিকে দান করনি, কারো সাহায্য করনি, সব তোমার কাছে ছিল। তবুও শুধু তুমি বিলাসিতা নিয়ে বেছে নিয়েছ, আর অন্যের খিদে, কষ্ট, প্রয়োজনকে কখনো গুরুত্ব দাওনি। তখন সুনন্দা হাত জোর করে কাঁদতে কাঁদতে বলল, হে স্বামী, দয়া করে আমাকে এই দোষ থেকে মুক্ত করুন, আমাকে পথ দেখান। মহারাজ বললেন, হে কন্যা, প্রতিদিন খাবার বানানোর আগে মা অন্নপূর্ণার আবাহন করবে, তার পূজা, স্মরণ আর ভোগ দেবে। আজ পর্যন্ত তুমি এসব কিছুই করনি, তাই তার আশীর্বাদ থেকে বঞ্চিত হয়েছ। সুনন্দা বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করল, হে মহারাজ, দয়া করে বিস্তারিত বলুন, যাতে ভবিষ্যতে আর কখনো এমন ভুল না করি। মহারাজ বললেন, হে কন্যা, মন দিয়ে শোনো। দেবী অন্নপূর্ণা এই জগতের পালন পোষণ করেন, তাই যখনই রান্না করতে যাবে তার আরাধনা অবশ্যই করবে। যে গৃহস্থ প্রতিদিন মা অন্নপূর্ণার স্মরণ করেন, তাদের ঘরে কখনো অন্ন ও সুখের অভাব হয় না। প্রতিদিন আটা মাখার সময় ডান হাতে তালু দিয়ে আটার উপর দেবী অন্নপূর্ণার ছবি আঁকবে, তারপর বিনয়ের সঙ্গে এই মন্ত্র জপ করবে, ওম অন্নপূর্ণে সদা পুণ্যে শঙ্কর পাণবল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধিরথম বেকাং দেহিচ। পার্বতী অর্থাৎ হে অন্নপূর্ণা দেবী, আপনি সদা পূর্ণা, ভগবান শঙ্করের প্রাণপ্রিয়া, আমাদের জ্ঞান, বৈরাগ্য ও সিদ্ধি দান করুন, আর ভিক্ষা দিন। আজ আমাদের হাতের রান্না থেকে সবার পেট ভরে যাক। সোমবার এবং শুক্রবার মা অন্নপূর্ণার স্মরণ বিশেষ ফলদায়ক, আর প্রতিদিন রান্নার সময় একটি রুটি বা অল্প অন্ন গরু, কুকুর, কাক আর দরিদ্রের জন্য আলাদা করে রেখে দেবে। রান্নাঘরে পরিচ্ছন্নতার বিশেষ খেয়াল রাখবে, এতে লক্ষ্মী আর অন্নপূর্ণা দুজনেরই বাস হয়। তারপর মহারাজ বললেন, হে কন্যা, এবার যা তোর স্বামী আর শাশুড়ির পায়ে ধরে ক্ষমা চা, তারা তোকে অবশ্যই ক্ষমা করে দেবেন, আর তুই জীবনের এক নতুন পবিত্র দিন শুরু করতে পারবি। সুনন্দা বারবার সাধুকে প্রণাম করে সেখান থেকে স্বামীর পুরনো বাড়ির দিকে রওনা দিল। পৌঁছে বলল, স্বামী, আমাকে ক্ষমা করে দিন, এসব আমারই ভুলের ফল। তার শাশুড়ি তার অনুতাপ ভরা চোখ দেখে দয়া পেল, বললেন, হে বেটি, চলো, আমরা তোকে মাফ করে দিচ্ছি, আজ থেকে আমরা সবাই মিলে থাকবো। তারপর শান্তনুকে বললেন, এই শান্তনু, এসো, তোমার স্ত্রীর হাত ধরো আর মাফ করে দাও। এই বেচারি নিজের কর্মের সত্যি করে অনুতাপ হয়েছে। সংসারের সবচেয়ে বড় প্রায়শ্চিত্তই হলো সত্যিকারের পশ্চাতাপ। এভাবে সবাই একসঙ্গে নিজেদের বাড়ি ফিরে গেল। সুনন্দা যেই বাড়িতে পা রাখলো, প্রথমেই ঝাড়ুর পূজা করলো, হলুদ কুমকুম লাগিয়ে পূর্ণ সম্মানের সঙ্গে তাকে গ্রহণ করলো। তারপর রান্নাঘরে গিয়ে সাধুর বলা নিয়মে মা অন্নপূর্ণার বিধিমতো পূজা করলো, পূর্ণ শ্রদ্ধায় খাবার তৈরি করলো এবং সবাই মিলে সেই খাবার আনন্দ নিল। আর আশ্চর্যের বিষয়, অনেকদিন পর প্রথমবার সুনন্দা পেট ভরে খেতে পেল। সেই মুহূর্তে তার বুকে গভীর অনুভূতি হলো যে সে জীবনে কত বড় ভুল করেছে। এবার ভেতর থেকে নতুন চেতনা জাগল। সে প্রতিব্রতা, সংযমী আর ঘরের কাজে দক্ষ নারী হয়ে উঠল। প্রতিদিন তুলসী মাতাকে জল দিত, পূজা করত, সঠিক সময় ঘর পরিষ্কার করতো আর ঝাড়ু দিত। তার মন থেকে অহংকার মুছে গেল, বিনয় জন্ম নিল। তো বন্ধুরা, এই কাহিনী থেকে আমরা শিক্ষা পেলাম, ঘরে ময়লা, অলস্য, কঠোর ও কথা আর অহংকার থাকলে দেবী অলক্ষ্মী প্রবেশ করে না, আর জীবনে দুঃখ, দারিদ্র আর কষ্ট বাড়ে। তাই সবসময় পরিচ্ছন্নতা, মধুর বাণী আর বিনয় অবলম্বন করতে হবে, যাতে ঘরে মা লক্ষ্মী আর মা অন্নপূর্ণার স্থায়ী বাস। তো বন্ধুরা, আশা করি এই কাহিনী তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিও লাইক করতে এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় মা লক্ষ্মী, জয় মা।